আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি নিরপরাধ মুহসিনা নেককার চরিত্রবান কোন নারীর প্রতি জেনা, ব্যভিচার, ধর্ষণ এরকম কিছুর তহমত লাগায়, যদি প্রমাণ হিসাবে 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, দুনিয়াতে ওই মানুষের জন্য শাস্তি 2টা। 1 নম্বরে 80টা বেত্রাঘাত করা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনোদিন বেঁচে থাকতে তার সাক্ষী আর গ্রহণ করা হবে না। বাংলার মুসলমানের আমি আয়াতটা পড়ে এটাই প্রমাণ করতে চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই দিনেই মহিলার উপরে যে শাস্তি, যে আয়াত দিয়ে যে বিধানটা জারি করেছিলেন, বাংলাদেশের সংসদে যদি সূরা নূরের এই 4 নম্বর আয়াতটা কায়েম থাকতো, যদি পাশ হয়ে থাকতো, জেলখানার 100 জনের 70 জন মানুষ এমনিতেই বের হয়ে যাওয়ার কথা। কারণ অধিকাংশ মানুষকে দেখলাম এই 3টা বছরে, আমার যে বাস্তবতা, আমার যে অভিজ্ঞতা, ধর্ষণ মামলা দিয়েছে পাশের বাড়ির সলিমদ্দিও কিচ্ছু জানে না। ধর্ষণ কি ও তাও বোঝে না, আন্দাজের আগারাগি আছে, মামলা দিয়েছে নিজের মেয়ে দিয়ে, নাতি দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। বগুড়ার একটা লোককে পেয়েছিলাম, আর 4.5 বছর আছে। 7 বছরের একটা বাচ্চাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে টাকা চেয়েছিল, টাকা দেয়নি। এখানে নিজের নাতির বয়সে একটা মেয়েকে তার উপরে চাপিয়ে এই 10টা দিয়ে আজ 4.5 বছর তার ছেলে রেখে দিয়েছে। এদেশে যদি ধর্ষণ মামলা কারো নামে হয়, যে সিস্টেম চলছে, যদি মনে করেন যে ডিএনএ পরীক্ষা করলে হয়ে যাবে, আর পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, এ পরীক্ষা শেষ হয়ে আসতেই লাগবে আপনার 5 বছর। বিনা কারণে থাকবেন। শিয়াল দৌড়াচ্ছে, একজন ডাক দিয়ে বলছে, কি দৌড়াও কেন? বলে বনে বাঘ পড়েছে। বাঘ পড়েছে, তোর দরকার, অসুবিধা কি? তোরে ধরবে? বাঘ তো হরিণ ধরার জন্য দৌড়িয়ে বেড়ায়। শিয়াল ডাক দিয়ে বলছে, ভাইরা, আমি যে শিয়াল, এইটা ধরার পরে প্রমাণ করতে লাগবে 6 মাস। আজ এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের উপরে, অপরাধ না করে জেলখানায় আপনি বছরের পরে বছর পচতে থাকবেন, ওটা প্রমাণ করার জন্য 7 বছর লাগবে যে না আপনি নিরপরাধ। এই আয়াতটাই জন্য আমরা সংসদে যদি কায়েম থাকতে পারতো, 53 বছর আগে যদি কায়েম হয়ে যেত, সারা বাংলাদেশে এখন 1,10,000-এর মতো বন্দী আছে। 1 লাখ বের হয়েছে, 10,000ও থাকতো না। অধিকাংশ গুলোই দেখতে পাচ্ছে এরকম আন্দাজের মামলায়। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, জল্লাদ চাবুক লাগাও একটা করে। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ বলছে, আপনি কি বলেন হুজুর? কোরআন দিয়েই তো বিচার করলেন, আর একটা মাত্র চাবুক বাকি আছে, কিন্তু হাত তো খোলে না। ভুল হয়ে গেল নাকি? ইমাম মালিক ডাক দিয়েছে, জল্লাদ না, আমি যে কোরআনের আয়াত পড়ে বিচার করছি, এ কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم। সূরা আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনাকে যে কালাম দিয়েছি, পুরা কোরআনের সব কয়টা কথা সত্য কথা। কারণ আপনার রবের কালাম সত্য দিয়ে পরিপূর্ণ, এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ, ন্যায় বিচার দিয়ে এটা সমৃদ্ধ করা, এবং কোনদিন আপনার রবের কালেমা রদ বদল, পরিবর্ধন সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআনে যত কথা আল্লাহ দিয়েছে সব সত্য কথা, এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা। উনি নিজেই বললেন, সামানিনা জালদা, 80টা বেত্রাঘাত করলে সে পাপের শাস্তি শেষ হয়ে যাবে। 79টা হয়ে গেছে, আর মাত্র একটা বাকি আছে।
অথচ এখনো পর্যন্ত হাত খোলে না। দাঁড়াও, তুমি আবার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একেবারে বাকি চাবুকটা ছেড়ে দিবা। জাল্লাদ আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে চাবুক মারতে দেরি, হাত চট করে খুলে যেতে দেরি হয়নি। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য না, একজন নিরপরাধ মানুষের উপরে আন্দাজে ধারণা করলে যদি এ পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলে, আমার তো মনে হয় আজ যদি এরকম কোনো ব্যবস্থা দেখানো যেত, আমাদের অনেকের জীবনে এই সতর্কবাণী দেখার পরে আমরা একেবারেই ফেরেশতা হয়ে যেতাম। এজন্য মানুষের উপরে খারাপ ধারণা করা, মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া, যে লোকটা দোষ করে না এরকম লোককে দোষী বানিয়ে কষ্ট দেওয়া, এটা কোরআনে কারিমের নির্দেশ। হারাম, হারাম এবং হারাম। এটা 3 বার বললাম কেন? কোন জিনিসকে আপনি হারাম জানলেন, মানুষের উপরে তহমত দেওয়া, দোষ দেওয়া, গীবত করা হারাম। এটা জানার পরেও যদি কেউ বৈধ মনে করে ওর ঈমান চলে যাবে, নষ্ট হয়ে যাবে।